ভাই বলদ বেশি যাইয়ে শহরে, আমি তো বলদ বেশি এলাকায় এই বলদ যে বানাইয়া আছে বেশি 30,000 টাকার বলদ কিনবিয়া, বলদ বেশি 90,000 টাকা বলদ একবার বানাই দিছি। আর ওই যে ভরত করে কিনবিয়া, হ্যাঁ ওই আগাদিন কইয়ে বেশি লাই সামনে যাইয়ে দে আর একটা বলদ পাইনি, তার হেলে গাইবে না ছাড়িয়ে দিম। আল্লাহ তুমি করো একটু মেহেরবানি, কবুল করো আমার কোরবানি। এবার ওই কোরবানিতে গেলে একের গরুটাই কিনতে হবে, সারা বিশ্বের মানের দেখাই দিতে হবে, টাকা পয়সার দিক কোনো চার্জ হবে না, গরু কিন্তু একটাই লইতে হবে। এবার হ্যাঁ সারা বিশ্বের মানুষের দেখতে কেমন গরু লাগলে পোস্টার ছাপাই দিমু, টিকটক করবো, ফেসবুকে দেখা মুছে কাজ যাও, কোরবানিটা আমাকে হিট হইতে হবে। করতে পারো তাহলে তো হেইডই তো সবচাইতে বেশি ভালো। হ্যাঁ হেইডই আমার নামে কোরবানি করছি, সেটাই যাও কোরবানি আমাকে হিট করতে হবে। গরু কোরবানি গোশত খাওয়া লাগে, নাম করার লাগে কোরবানি দেখাই দিতে হবে, এলাকার মানুষ বিশ্ব সব দেখাই দিতে হবে যে কোরবানি একটা দিয়ে বসছে। আবার তুই ঠিকই কইতে পারা, আসলে হেইডি দেখ দিতে হলে ভালো গরু কোথায় পাওয়া যায়। ইয়ে চলো সালাম আলাইকুম জমিদার সাহেব। ওয়ালাইকুম সালাম। ওই যে এবছর কোরবানি টোরবানি দেবেন না? কোরবানি তো দিতে চাই, সেই বড় গরুই তো পাই না। কোরবানি যে দেবো এমন গরু খুঁজতে আছি আমি, যে এলাকার লোক যেন বলে যে জমিদার এবছর একটা কোরবানি দিতেছে, কোরবানি দিয়ে যেন এই কোরবানি মুক্তি হয়। এটা কি কইলেন জমিদার সাহেব? আমি মালিক বাইসে থাকতে আমার কাছে বড় গরু নিতে আছে কেরদারে। আব্বা লোক আর খোঁজা লাগবে না, এই একটা সাউয়ার লোক পাইছি, এই আমার মনে হয় একের গরু দিতে পারবে। ঠিক আছে বাবা, তা চল। ওয়া মালিক জমিদার সাহেব তাড়াতাড়ি লন, আমার কাম আছে বুঝেন না, আমার হইলে মৌসুম। জমিদার সাহেব গরু হইলে এই যে বুঝছেন নয়াল দেখছেন, এই পোশাক দেখেন কি সুন্দর গোস্ত, গোস্ত হইবে একের একের বুঝছেন। এইটা যদি নেন এককালে নয়াল গরু, গরু আরিয়ে দিয়ে একটা। আরে ভাই ওরা ওই ঘাস খাইতে খাইতে মানে কান্নি গেছে, ওরা দুইজন গেছে, হাত দিয়ে ধরিয়ে দেয়। আরে ভালো করে দেখি একাই গরু তো কোরবানি নিয়ে না তো, হয় একটা যাবে। আরে না আরে মানে সব তুই কি কই একটা আমি ধরি একটা আরে দুইটা জমিদার সাহেব। তা গরুর এখন দাম পড়বে কত? জমিদার সাহেব আমি যদি নেন আমার লগে দাম ৭৫,০০০। আব্বা এদিক দেন কি গরু তো এই ডোরা দিয়ে একটা পাস মাপ তো এই লইতই দে, এটা ওরা তো সিনে বাসে ওরা মানে কইবি কি? জমিদার সাহেব এটাও আমার গরু, এটা তো আমার পছন্দ আছে। হ্যাঁ মালিক কি করব গরু বলে কি কর বলে লন না ভাই আমার গরুর দাম কত? আমার গরুর দাম ৮৫,০০০ টাকা দিলি। আমি মুখে তালা লাগান, আমার গরুর ৮৫,০০০ টাকা আমি কিনবো। জমিদার সাহেব আপনার ছেলের তো এইটাই পছন্দ হয়েছে। হয় আব্বা গরু তো এইটাই পছন্দ হয়েছে, যত লাগুক টাকা গরু আমাকে এইটাই লইতে হইবে। এবার তুই যেটা বলছো ওইটাই হইবে, তুই জমিদার বংশের একমাত্র পুত্র আর আমার একমাত্র ছেলে তুই। তুই যদি বলো যে আকাশে চাঁদ নামাই দাও বাবা, আমি সেটাও ইনশাল্লাহ নামাই দেওয়ার চেষ্টা করব। এ মালিক গরুর দাম কত? দাম চা। এ মালিক ভাই সারা বাজার বেচতেছি, কোন হানে আপনার পাই না, আপনি আতালের মধ্যে ঢুকে রয়েছেন। এই গরু এটা আমার পছন্দ হয়েছে, এই গরু আমি নিমু। এই হারা দেশ তন্ন 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 করে ছুই নেই কিছু, এই বেনৈতিক ভাবির আদালতে লাইলেন এই গরু দেশটা কিন্তু ঠিক মতো করবে না। হাঙ্গদের যদি একটা ফোন করার নামে ফোন দিলে ব্যস্ত ব্যস্ত কি কাহিনী শুরু করছেন না? গরুটার পছন্দ কয়টা দাম এখন? গরুর দাম কোন কয়টা? আপনি দেখেন না আমরা জায়গায় দাম দর করতে আছি গরুটার, আপনি কিটা সকলে তুই ঘরে রয়েছি, আপনি দাম দর করে ধরবে না এখানে। তোমার যতই পছন্দ হোক তোমার দ্বারা গরু বেচমু না, ওরা দিন এটার বয় বয় খামু, এটার পিছনে বিশাল হিস্টোরি আছে। হিস্টোরি কি? হিস্টোরি কোন? হিস্টোরি না আনলে তো গরু নেব না, আমাকে হিস্টোরি না লাগবে, গরুর পিছনে হিস্টোরি কি তাড়াতাড়ি কোন? যেহেতু এই গরুর হিস্টোরি হোক বা হালে তুমি হলো। ও মালিক ভাই এটা এই দুবইতে আছে সেই গরুটা না? হ্যাঁ হ্যাঁ এটার কাহিনীটা আমি বাংলায় কই, কারণ এটার তো কাহিনী আমি গুগলে দেখছি, গুগলে ইন্টারনেটে। মূলত কাহিনী হয়েছে এই যে গরু এটার বাপে আর বাপের বাপে আর চালুর বাপে আর বাপে সব বড় বড় রাজবংশ আছে না, জমিদার বংশ, বড় বড় খানদানি বংশ, ইহা মনে করে বড় বড় বংশে কোরবানি দিয়েছে। তো এর যে বাপ বর্তমান রানিক বাপ, তুমি গুগলে সার্চ দিয়ে দেখো ইন্টারনেটে, এর যে বর্তমান বাপ এর দুবার শেখ কিনে নিয়ে গেছে, দুবার শেখের আদালে আছে। এই যে গরুর বাপ ১,২০,০০,০০০
মানে এসব খানদানি গরু তোমাকে বংশের লোক খুব ম্যাচুরিটি খাইবে। তোমাকে যদি বংশ স্ট্যাটাস এই গরুর লোক এটা মানায় একেবারে সেম গরুর লোকে তোমাকে স্ট্যাটাস সেম মানায়। তোমাকে এই গরু নিলে ভালো হইবে। এই গরু খাই কি জানো? এই গরু এই ঘাস কুড়ে কিন্তু খাওয়ায় না, মালিক ভাই কিন্তু রেশন হিসেবে খাওয়ায় আপেল, কমলা, ড্রাগন ফল, হ্যাঁ রেডবি ইত্যাদি ইত্যাদি ভিবি খাবারগুলো আছে, এইসব খাবারগুলো এইসব গরুতে খায়। আব্বা, ঠিক আছে গরু তো আমাকে এইটাই পছন্দ হয়েছে, গরু এইটাই লাগবে। তুমি দাম দর করিয়া লই যাও। আমার একটু বন্ধু ফোন দিয়েছে, আমার একটু যাওয়া লাগবে। গরু জানি এইটাই, অন্য জানি কোনো গরু না হয়, গরু এইটাই লাগবে। আমি গেলাম তাই। ঠিক আছে তুই যা। এ মালিক, তোর গরুর দাম কত? আপনি যদি নেন জমিদার সাহেব 4,20,000 টাকা দাম পড়বে। তোর গরুর দাম পাবি 4,10,000 টাকা। আর দুলাল, তোর কই তুই এই গরুটা সুন্দর করে আমাকে বাড়ি পৌঁছে দিস। আর এই গরুর ছবি তুললে ফেসবুকে, টিকটকে, ইউটিউবে সাজিয়ে দিস, আর সবাই যদি দেখতে পারে। আর তোর ভালো একটা বক্সিস দিব ওখানে, আর সাজিয়ে দিস। আর ওই তোর মামানির ফোনে সাজিয়ে দিস, তোর মামানির গরুটা দেখতে পারে। তাহলে আসবে। ঠিক আছে ঠিক আছে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মালিক ভাই এই গরু বেচে নেন, টাকা দেন, ভাগ দেন। তুমি মধ্যগুণে আইয়ে ঢুকিয়া তুমি আমার কাছে ভাগ চাও? না না, এই গরু তো ব্যবসা করছেন, আমি এই পকটাক মারছি, এখন টাকা দেন। আমার টাকা লাগবে, ব্যবসা ভাগ দেন। তুমি তোমার গরু দিয়ে তোমার 2,000 টাকা আমি দিমু। কি 2,000? আপনি এই গরু বেচে ব্যবসা করলেন 3-4 লাখ টাকা, আপনি তো কমসে কম আমার 1 লাখ টাকা তো দেবেন। আরে টাকা লইয়ে লই তোমার দিমু। না না, আপনি 1 লাখ টাকা দিলে আমি গরু দিয়ে মানে আমি সব জমিদের কই দেবো কেমনে বলদ বানাইছেন। হ্যাঁ তোমার 40,000 টাকা দিমু। ঠিক আছে ভাই, 40,000 দেন তাহলে ঠিক আছে। তাহলে আপনি যান, আমি গরু দিয়ে। আচ্ছা ঠিক আছে। 40,000 কিন্তু আপনি আইনি লগে লগে মাথায় দেবেন। আচ্ছা দিমু। ঠিক আছে ভাই, জানতো গরুটাও এটা কিনছে মাল আমার একটু ইয়ে সুগার মামি করে পাঠাইছে। সুগার মামি টাকা টাকা লালু ও গোস্ত সেই সেই এই যে পোস্টার বানাই পুরো এলাকা ছড়াই দেব, মানে ভালোই বকশিস দেবে জমিদারে। টাকা আছে পাগলা, ভালোই বকশিস দেবে। হারাদাস পাড়া যেতে। ও তালুকদার সাহেব, কি করেন? এবছর কি কোরবানি গরু টরু খেয়েছেন? কোরবানি দেবেন না? কোরবানি তো দিমু। কোরবানির গরু কিনা কি বাই তুইছে না কিনছে আর 2 মাস আগে। হ্যাঁ, আমি তোমার নাম কি রাস্তা রাস্তায় ঢোল দেবো? আমি কোরবানি দেবো, কোরবানি দেবো। তালুকদার সাহেব, আমি কি গরু কিনছি জানেন? খানদানি গরু কিনছি, খানদানি গরু। আমার আইডিতে ঢুকছে, একটু দেখেন ফোনে ঢুকছে। ও দেখ মানে বাড়ি যেই দেখ মানে। ঠিক আছে তালুকদার ভাই, দেখছেন গেলাম আমি। ও তাহলে ওর আইডিতে ঢুকে একটু দিয়ে এই দিব কি গরু কিনছে। হ্যাঁ, ও এই গরু কিনছে। এই গরু কিনে এত কি কোরবানি? এদিন নাম ফুটাইছে, এ কোরবানি হইবে? আল্লাহ কবুল করবে। এদিন লোক দেয় না কোরবানি মানুষের দেয়। আমি বড় একটা গরু কিনছি। হ্যালো চম্পা, তুমি কেমন আছো? তুমি ভালো আছো সোনা? আমি তো তোমার অনেক ভালোবাসি। এবছর তোমার সাথে আমি কোরবানি দিতে পারি না, এই জন্য তোমার কাছে আমি ক্ষমা চাই চম্পা। সামনের বছর ইনশাআল্লাহ তোমার সাথে আমি আবার বিরাট করে কোরবানি দেবো। তাই এবছর চম্পা তোমার দাওয়াত রইল আমাদের বাসায়, কোরবানির দাওয়াত। আইসো, আমি বিরাট খানদানি গরু কিনছি কোরবানির জন্য, বুঝছো? আর আমি তো জানো চম্পা, তোমার আমি অনেক ভালোবাসি। আই লাভ ইউ সো মাচ। চম্পা, তোমার এই ঈদের শপিং এর জন্য টাকা পয়সা লাগবে তোমার? তাহলে কি হয়েছে? কি হয়েছে? তাড়াতাড়ি কি হয়েছে? তুই এত বেবি করে গেলকে হয়েছে কি? কথাই হয়েছে কি হল না, তো আমার মাথা খারাপ হয়েছে। ওই যে দেখানোর লেগে একটা কোরবানি দেখানোর লেগে একটা গরু কিনছিলেন না, এটা তো সরে লেগে গেছে। এটা ও আল্লাহ গো, আল্লাহ, আমি তোমাদের রাতে খুশি করার লাগে কোরবানি দিয়েছিলাম না। আমি কোরবানি দিয়েছিলাম ভালো লোক দেওয়ার লাগে। আল্লাহ, তুমি আমার মাফ করে দাও। বেশি কেমন আর কেউ না করে, লোক দেওয়ার কোরবানি যেন কেউ না দেয়। আল্লাহ, তুমি মাফ করে দাও। মালিক, তুমি করো না, আমাকে মাফ করে দাও। আমার গরু ঘুরে লাগে। আল্লাহ থেকে আমার করুন।